तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা কালকে পাঠ করেছিলাম শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহার আনতে কিঞ্চিত বিশ্রাম করিয়াছেন। অধর মাস্টার আসিয়া প্রণাম করিলেন। একটি তান্ত্রিক ভক্তও আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর শুরু করেছেন, ভক্ত সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। ঠাকুর বলছেন, জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবুও ভয়, নিষ্কাম সংসারীরও ভয়। ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল, স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে। ভৈরবী বলে, জনক, তোমার দেখছি এখনও জ্ঞান হয় নাই, তোমার এখনও স্ত্রী পুরুষ বোধ রয়েছে। কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন, একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। সত্যগুণে ভক্তি হয়, কিন্তু ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য বিশুদ্ধ সত্য। এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না। কেবল দেহটা যাতে রক্ষা হয়, ওইটুকু শরীরের ওপর মন থাকে। পরমহংস তিন গুণের অতীত। বলছে তার ভিতর তিন গুণ আছে, আবার নাই। ঠিক বালক, কোনো গুণের বশ নয়। তাই ছোট ছোট ছেলেদের পরমহংসেরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে। পরমহংস সঞ্চয় করতে পারে না, এটা সংসারীদের পক্ষে নয়। বলছে পরমহংস সঞ্চয় করতে পারে না, কিন্তু এটা সংসারীদের পক্ষে নয়, তাদের পরিবারের জন্য সঞ্চয় করতে হয়। তান্ত্রিক ভক্ত পরমহংসের কি পাপ পুণ্য বোধ থাকে? তান্ত্রিক ভক্ত জিজ্ঞাসা করেছেন। ঠাকুর বলছেন, কেশব সেন এই কথা জিজ্ঞাসা করেছিল। আমি বললাম, আরও বললে তোমার দল টল থাকবে না। কেশব বললে, তবে থাক মহাশয়। পাপ পুণ্য কে জানো? পরমহংস অবস্থায় দেখে তিনিই সুমতি দেন, তিনিই কুমতি দেন। তিতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্টি ফল, কোনো গাছে তিতো ফল বা টক ফল। তিনি মিষ্ট আম গাছও করেছেন, আবার টক আমড়া গাছও করেছেন। তান্ত্রিক ভক্ত, আজ্ঞা হাঁ। পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত। ঠাকুর বলছেন, পরমহংস দেখে এইসব তাঁর মায়ার ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য সব বড় দূরের কথা, সে অবস্থায় দলটল থাকে না। তান্ত্রিক ভক্ত আবার জিজ্ঞাসা করছেন, তবে কর্মফল আছে? শ্রীরামকৃষ্ণ, তাও আছে। ভালো কর্ম করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। লঙ্কা খেলে ঝাল লাগবে না? এসব তাঁর লীলা খেলা। তান্ত্রিক ভক্ত জিজ্ঞাসা করছেন, আমাদের উপায় কি? কর্মফল তো আছে, কর্মফল আছে। শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, থাকলেই বা। তাঁর ভক্তের আলাদা কথা। এই বলে গান শুরু করছেন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। তারপর আবার পরের গান শুরু করেছেন, সমন আসবার পথ ঘুচেছে, আমার মনের ছন্দ ঘুচে গেছে। ওরে আমার ঘরের নবদ্বারে চারি শিব চৌকি রয়েছে। গান করলেন। তারপরে কাশিতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক, শিব হবে। যখন হরি নামে, কালী নামে, রাম নামে চক্ষে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নাই, কর্মত্যাগ হয়ে যায়। কর্মের ফল আর তার কাছে যায় না, ঠাকুর বলছেন। তারপরে আবার গান ধরলেন, ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়।
আবার গান করছেন, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কবু সন্ধে নাহি পায়। তাঁতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি, পাপ বুদ্ধি থাকে না। তান্ত্রিক ভক্ত আবার জিজ্ঞাসা করছেন, আপনি যা বলেছেন বিদ্যার আমি থাকে। ঠাকুর তখন বলছেন, বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, ভালো আমি থাকে, বজ্জাত আমি চলে যায়। তান্ত্রিক ভক্ত, আজ্ঞা, আমাদের অনেক সংশয় চলে গেল। শ্রীরামকৃষ্ণ, আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয়। ভক্তির তম আনো, বলো কি? রাম বলেছি, কালী বলেছি, আমার আবার বন্ধন, আমার আবার কর্মফল। ঠাকুর আবার গান করছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। এরকম গান করতে করতে ঠাকুর আবার বলছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, গুরু বলে দিয়েছেন রামই সব হয়েছেন, ওহি রাম ঘট ঘট মে লেটা। কুকুর রুটি খেয়ে যাচ্ছে, ভক্ত বলছে, রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দিই। এমনি গুরু বাক্যে বিশ্বাস। শুদ্ধা ভক্তি, কোনো কামনা থাকবে না, সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায়। অনিমাদি সিদ্ধি এসব কামনা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অনিমাদি সিদ্ধি, অনিমাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না, একটু শক্তি বাড়তে পারে। তান্ত্রিক ভক্ত জিজ্ঞাসা করছেন, আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল ফলে না কেন? ফলে না শ্রীরামকৃষ্ণ, সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না, তাই ফলে না। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন, বলিতেছেন, ভক্তিই সার। ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই, মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে আর একরকম করে ধরে। এরপরে আমরা পড়ব, আজকে নতুন পাঠ হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল রাম মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, ঠাকুর সংকীর্তনানন্দে। ঠাকুর কি শ্রী গৌরাঙ্গ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা 1টা হইয়াছে। আজ সোমবার, জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি, 18 জুন 1883। সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়ে দাঁড়াইয়াছেন। ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন? চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে। নবদ্বীপ গোস্বামী প্রভুর সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরাভিমুখে যাইতেছিলেন। এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন। এটি রাঘব পণ্ডিতের চিরের মহোৎসব। শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথিতে তৃতীয় বর্ষে হইয়া থাকে, শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতি বর্ষে হইয়া থাকে। দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন। দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন, ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস, আমরা কেউ জানতে পারি না। আজ তোকে দণ্ড দিব, তুই চিরের মহোৎসব করে ভক্তদের সেবা কর। ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন। আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামানন্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন, সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল। সেই গাড়িতে রাখাল, মাস্টার, রাম, ভবনাথ আরও 2-1টি ভক্ত, তাহাদের মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন। গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় ট্রাঙ্ক রোডে গিয়া পড়িল। যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে ফষ্টি নষ্টি করিতে লাগিলেন। পেনেটির মহোৎসবে শ্রীরামকৃষ্ণের মহাভাব। পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছিবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন। ঠাকুর গাড়িতে এই
আনন্দ করিতেছিলেন, হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন। তাহার অনেকে খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন, পাছে পড়িয়া যান। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন। আর চতুর্দিকে ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণ পুষ্প ও বাতাস চরণে পুষ্প বাতাসা নিক্ষেপ করিতেছেন। একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন। ঠাকুর অর্ধবাহ্য দশায় নৃত্য করিতেছেন। বাহ্য দশায় নাম ধরিলেন, গান। যাদের হরি বলতে নয়ন ঝরে, ওই তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি নেচে জগৎ নাচায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যারা মার খেয়ে প্রেম যাচে। ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌর নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন। ঠাকুর আবার নাম ধরিলেন, গান। নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে। সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিয়দংশ প্রবেশ করিতেছে। অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছেন না, কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উঁকি মারিতেছে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙ্গিনা মধ্যে নৃত্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আঙ্গিনায় আবার নৃত্য করিতেছেন। ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙ্গিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তনানন্দে গড়গড় মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন, আবার চতুর্দিক হইতে পুষ্প বাতাসা চরণতলে পড়িতেছে। হরিনামের রোল আঙিনার ভিতর মুহুর্মুহু হইতেছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল, তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল, নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল। পেনেটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছে, এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে। দু একজন ভাবিতেছে, ইনিই বা সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ। ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে। ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন। মণি সেনের বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন। সেই সেন পরিবারদেরই পেনেটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা। তাঁহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন। ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মণি সেন ও তাঁহার গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন। কিয়ৎক্ষণ পরে রাম, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আর এক ঘরে বসানো হইল। ঠাকুর ভক্তবৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাঁদের খাওয়াইতেছেন। আজ আমার একটু সর্দি সর্দি করছে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।